আমার ভাইয়েরা এই আসিফ মাহতাব স্যারের প্রতিবাদ জানিয়েছে, এই জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তার চাকরি খেয়েছে। আমরা বলছি অতি বিলম্বে আসিফ মাহতাব স্যারের চাকরিকে ফেরত দিতে হবে এই বাংলার জমিনে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। যদি না ফেরত দাও তোমরা, আমি তোমাদেরকে বলতে চাই, তাহলে এই ব্র্যাক বিশ্ববিদ্যালয় এই ব্র্যাকের যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্র্যাক এনজিও আমার ভাইয়েরা, আরং ডেইরি আমার ভাইয়েরা, এরপরে বিকাশ, এগুলোকে বাংলার মুসলমান বয়কট করবে। ব্র্যাক হসপিটাল, ব্র্যাক ক্লথ স্টোর, ব্র্যাক স্কুল, ব্র্যাকের যত সংগঠন আছে তারা যেহেতু সমকামীর পক্ষে সাপোর্ট করতেছে, ট্রান্সজেন্ডারের পক্ষে সাপোর্ট করতেছে, তাহলে আজ থেকে আমাদেরকে আরঙের কোনো পণ্য ক্রয় করা যাবে না। আজ থেকে বিকাশকে না বলুন, বিকাশকে চিরতরে না বলুন। এই ইহুদি নাসারাদের যাদের এজেন্ডা বাস্তবায়ন করে, আমরা তাদের সাথে, হাত তুলে বলেন আমরা তাদের সাথে। তাহলে আজকের মাহফিল থেকে প্রতিবাদ জানাই, বিকাশকে না বলুন, বিকাশের বিরুদ্ধে আপনারা থাকুন। ব্র্যাকের কোন প্রতিষ্ঠানের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না যদি তারা তওবা না করে। আর যদি তওবা করে আমাদের কোনো আপত্তি নাই, তাদেরকে জাতির সামনে দাঁড়িয়ে এই ব্র্যাকের যারা কর্মকর্তা আছে, ব্র্যাকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদেরকে তওবা করতে হবে। কারণ এটা শাহজালালের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা শাহপরানের জমিন। এই জমিনে ইসলাম থাকবে, এই জমিনে দ্বীন থাকবে। দ্বীন আর ইসলামের যারা বিরোধিতা করবে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে না। আজকের চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আমরা আগুন জ্বালায়া দিব। আমরা আর একবার এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা ফিরে নিয়ে আসতে চাই, মুসলমানদের স্বাধীনতা ফিরে নিয়ে আসতে চাই। আমরা কোন ইহুদি নাসারাদের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দিব না। সংসদের ভিতরে ট্রান্সজেন্ডার আর সমকামীদের কোন এজেন্ডা বাংলার মুসলমান মেনে নেবে না। বাংলাদেশের সরকারের প্রতি আমরা দাবি জানাই, এই ট্রান্সজেন্ডার এবং সমকামীদের এই কোন আইন বাংলাদেশে পাস হতে দেওয়া যাবে, জোরে বলেন যাবে। এদের বিরুদ্ধে যারা যারা হাত তুলে একটা তাকবীর দিয়ে আল্লাহকে দেখান। আর একবার তাকবীর দেন দেখি, হয় নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোচনার এক নম্বরে বিষয় ছিল, ঈমান যদি রাসূলের উপর আনয়ন করেন আল্লাহ 4টা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ ডবল ডবল অনুগ্রহ করবেন, ডবল ডবল রহমত দিবেন, ডবল ডবল পুরস্কার দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ কবরের অন্ধকার থেকে আমাদেরকে হেফাজত করবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে আলো দেখায়া আল্লাহর জান্নাত পর্যন্ত কবুল করবেন। সেই হাসরের ময়দান, ফুলসিরাত আর কবরের জীবন, এগুলোতে কোনো টেনশন থাকবে না। আল্লাহর আলো দিয়া আল্লাহ পাক স্পেশাল ভাবে হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার সূরা আল ইমরানের 31 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নিজেই তার বন্ধু হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা যখন শিহাবে আবু তালেবের জেলখানায় বন্দী হলেন, সেই মুহূর্তে আমার ভাইয়েরা বিশ্বনবীর সাহাবীদের উপরে সবাই তহমত দিল যে তোমার আল্লাহ তোমাদেরকে কি পুরস্কার দিবে। সেই মুহূর্তে আল্লাহ পাক এই পুরস্কারের কথা নবীর উপরে ঈমান আনার কারণে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, যুবকেরা খুবই মনোযোগ দিয়ে শুনো। বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন,
আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, গোপনে 2 বছর কোরআনের দাওয়াত দিলেন। রাসূল কিন্তু প্রকাশ্য কোরআনের দাওয়াত দিতে পারেন নাই 2 বছর। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সেই মুহূর্তে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই আয়াত কারিমা নাজিল হলো, সাহাবীরা বিশ্ব নবীর উপরে ঈমান আনয়ন করলেন। খুবই মনোযোগ দিয়ে শুনবেন। গোপনে গোপনে ঈমান আনলেন। ঈমান আনার পর তারা গোপনে গোপনে বসে থাকলেন না, তাদের স্ত্রী পরিবার পরিজনের উপর তারা আল্লাহর রাসূলের উপরে ঈমান আনয়ন করলেন। আমার ভাইয়েরা, আজ বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, এই বাংলাদেশে অনেক আলেমরা হিজরত করেছে। বিশেষ করে একজন আলেমের কথা বলবো আপনাদেরকে, নাম হলো মিজানুর রহমান আজহারি। এই মিজানুর রহমান আজহারি ভাই মালয়েশিয়া থেকে যখন পিএইচডি করে বাংলাদেশে এসেছিলেন, মমতাজের গান তখন আর চলে নাই, পালা গান আর জারি গান তখন বন্ধ হয়েছে। যুবকেরা মিজানুর রহমান আজহারির দিকে ঝুঁকে পড়েছে। আলোচনাগুলো মোবাইল, ইউটিউব, ফেসবুক আর সরাসরি শুনতে শুরু করেছে। বাতিল বেঈমানদের সহ্য হয় নাই, বিভিন্ন চক্রান্ত করে এই বাংলাদেশ থেকে মিজানুর রহমান আজহারিকে আবার বিদায় করে দিয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমির হামজা তখন সুন্দর করে কোরআনের আলোচনা শুরু করেছে। যুবকরা আমির হামজার দিকে পাগলের মতো ছুটেছে। সেই মুহূর্তে আমির হামজাকে বন্দী করে বিনা অপরাধে 3 বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। আমির হামজা যখন জেলখানা থেকে বের হয়েছে, আল্লামা সাঈদী বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, মিজান আজহারি ভাই বাংলাদেশ থেকে বিদেশে চলে গিয়েছে। মামুনুল হককে বন্দী করেছে, রফিকুল ইসলাম মাদানীকে বন্দী করেছে। আমির হামজা এই জেলখানা থেকে বের হওয়ার পর মাহফিল শুরু করার পর হাজার হাজার যুবকেরা আমির হামজার মাহফিলে একদম জমজমাট লোক হইতে শুরু করেছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমির হামজা জেলখানা থেকে বের হয়েছে মিজানুর রহমান আজহারি বেশে, আর মিজানুর রহমান আজহারি আবার মালয়েশিয়া থেকে আসবে আল্লামা সাঈদী বেশে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কাজী ইব্রাহিম আপনারা নাম শুনেছেন। এই মানুষটাকে বাংলাদেশে থাকতে দেয় নাই। কাজী ইব্রাহিম কি কাতারে, আমার ভাইয়েরা, বাংলাদেশ থেকে কাতারের দিকে সফর করতে হয়েছে। কাজী ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আমি বাংলাদেশে থাকতাম কিন্তু অনেক চক্রান্ত করা হয়েছে, বাংলাদেশে থাকতে দেয় নাই। এই জন্য বলবো, দিনের কারণে হিজরত করবে, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ কোনোদিন বন্ধ হবে না। কোরআনের আওয়াজ বাংলার জমিনে চলবে। আবার মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরে আসুক, আবার আল্লামা সাঈদীর মতো হাজার হাজার মানুষের সামনে তাফসীর করুক। আপনারা চান কি চান না? বিশ্ব নবী বলেন, ভালো মৃত্যুর প্রথম আলামত হলো মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ। যার জীবনের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সে মৃত্যুর সময় বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ। কারা মৃত্যুর সময় আল্লাহর কোরআনের সূরাতুল ইব্রাহিম, আমার হুজুর বসে আছেন, কারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে আর কারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না, সেই বিষয়টা আল্লাহর কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া।
যারা কালেমার উপরে ইস্তিকামত ছিল, যারা কালেমার সংগ্রাম করেছে, যারা কালেমার উপরে জিহাদ করেছে, কালেমাকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর আইনের পক্ষে কথা বলেছে, মৃত্যুর সময় তার কালেমা মুখস্থ করতে হবে না, মৃত্যুর সময় ফেরেশতা এসে তাকে কালিমার তালকিন দিয়ে দিবে। 2 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো, খুবই মনোযোগ দিয়ে শোনেন, এটা কবরস্থান। কোন দিন যেন আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আমি কোন দিন যেন বিদায় নিয়ে চলে যাব জানি না। হতে পারে আজকের মাহফিল আগামীকালের মাহফিল আপনার জীবনের নসিবে নাও আসতে পারে, হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, হতেই পারে এই বছরের মাহফিল জীবনের শেষ মাহফিল। ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত রাসূল বলেছেন, মামু মামিন ইয়ামুতু ইয়াউমিল জুমআ আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কেউ যদি জুমার দিন কিংবা জুমার রাত্রিতে ইন্তেকাল করে, রাসূল বলেছেন, তাহলে সে আল্লাহ পাকের জান্নাতে যাবে, সে ভালো মৃত্যু অর্জন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।